হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও চলে আসলাম আরেকটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আশা করি এই রেসিপিটা তোমরা পুরোটা স্কিপ না করে দেখবে। এখানে আমি বিফ নিয়ে নিলাম প্রায় 300 গ্রামের মতো, ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বেশি পরিমাণে এখানে, কারণ এটা আমি স্বামী কাবাব বানাবো, ওটাতে ঝালটা বেশি হলে খেতে খুবই স্বাদ লাগে। এর মধ্যে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। এখানে ছোলার ডাল গ্রেট করে নিয়ে নিলাম। 1 কাপ ছোলার ডাল আমি ভিজিয়েছিলাম আগে, তারপর গ্রেট করেছি। দেখো, বিফের সঙ্গে আমি এই ছোলার ডালটা দেব, তারপর কাবাবগুলো বানাবো। তোমরা চাইলে অন্য ডাল দিয়েও এই কাবাবগুলো বানাতে পারো। এরকম না যে আমি ছোলার ডালটা দিয়েছি, তোমাদেরকেও ছোলার ডালটা দিয়ে বানাতে হবে। এরপর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিয়ে দিলাম একটা ডিম। এখানে তোমরা হাঁস বা মুরগি যে কোনো ডিমই দিতে পারো। এরপর সবগুলা উপকরণ ভালো করে মিক্সড করে নিলাম। তেলটাও আগে থেকে বসিয়ে রেখেছিলাম, তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে দেখো এরকম প্রথমে গোল করে, তারপর চ্যাপটা শেপে সবগুলা কাবাবে বানিয়ে নেব। তেলের উপর এক এক করে সবগুলা কাবাব আমি দিয়ে দিলাম। এইবার চুলোর আঁচটাকে একদম লোতে রেখে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলা কাবাবে ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার করে। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা একটা করে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই কাবাবগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ স্বাদের হয়। তাই তোমাদের বলি, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, খেতে দারুণ স্বাদ। বিকেলবেলার টিফিন বা নাস্তায় তোমরা এই রেসিপিটা রাখতে পারো। তোমরা চাইলে মুরগির মাংস দিয়েও এই কাবাবটা বানিয়ে খেতে পারো একদম সহজভাবে। আর আমার এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে একটা ছোট্ট কমেন্টে লিখে জানাবে। আর আমার দেওয়া রেসিপিগুলো দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে করে আমার দেওয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।